ফাইবারই তো কাজ করবে। হ্যাঁ দুইটাই করেন, দুইটাতে দেওয়া শুরু করেন। আমরা তো চাচ্ছি একটু মানে কোন জায়গা থেকে আগে আসতে পারে আপনি কি বলতে পারবেন? আচ্ছা ভাইয়া, আমি প্রোফাইল ব্যাকলিংকের অর্ডার পাইলাম, ঠিক আছে? এখন আমি এই মার্কেট প্লেস গুলোতে আমি ব্যাকলিং করতে পারবো? মানে আমি ঠিক বুঝতেছি না। আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে যে আমাদের লিঙ্কটা তো দিয়ে দিই। আমি বলতেছি যে সাপোজ আমি যদি কোনো অর্ডার পাই, সেক্ষেত্রে এই যে মার্কেট প্লেসের যে ওয়েবসাইট গুলো আছে, ফাইবার, এসিও প্লাস, এখানে যে আমাদের লিঙ্কটা পেস্ট করতে পারবো? তো আরে না, কিভাবে সম্ভব? আপনি কি ফাইবার কি আপনাকে প্রোফাইল ব্যাকলিং করতে দিবে? না, এগুলো তো অনেক র্যাঙ্কিং ওয়েবসাইট তৈরি। না, সব ওয়েবসাইটে তো প্রোফাইল ব্যাকলিং করা যায় না, যেখানে করা যায় সেখানে তো করতে হয়। এখন এইসব ওয়েবসাইটে কি আর প্রোফাইল ব্যাকলিং করা যায়? আমরা যে লিস্টটা ক্রিয়েট করলাম, ছোট থেকে আসবে, এটা ফার্স্ট পেজে আসবে, এরকম করা যাবে? ফার্স্ট পেজে আনার জন্য কি করতে হবে? ফার্স্ট পেজে আনার জন্য অনেকগুলা কাজ করতে হয়। তার মধ্যে প্রথমে হচ্ছে আপনার, আমরা যে ডেসক্রিপশনটা দিব ওইখানে হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আমরা গিগ করছি ওই বিষয়টাকে হচ্ছে ফোকাস করার চেষ্টা করা। সেটা কিভাবে? যেমন প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে? কারণ হচ্ছে প্রথমে ধর প্রোফাইল ব্যাকলিংকে ডেসক্রিপশন দিবেন, ওইটার জন্য প্রোফাইল ব্যাকলিংটাকে একবার লিখবেন, হ্যাঁ, মাই প্রোফাইল ব্যাকলিং ডেসক্রিপশন বেলো, এরকম ভাবে হচ্ছে দিয়ে দিতে পারেন। বা হচ্ছে আপনার মাই প্রোফাইল ব্যাকলিং ফিচার, ঠিক আছে? আবার শেষে দিতে পারেন কি ফর গিগস, এরকম ভাবে দিয়ে প্রোফাইল ব্যাকলিং দিয়ে দিতে পারেন। জাস্ট প্রোফাইল ব্যাকলিং কথাটাকে অনেকবার ফোকাস করা, ঠিক আছে? আমরা যখন অন পেজ শিখবো তখন দেখবেন আমরা হচ্ছে একটা কিওয়ার্ডকে কিভাবে ফোকাস করি। অন পেজে একটা কিওয়ার্ডকে আমরা কতবার ফোকাস করি, আর ফোকাস করার কারণে হচ্ছে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়, এই বিষয়গুলো। তা আমরা যদি একটা গিগস এর মধ্যে যদি আমরা অনেকবার হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে ফোকাস করার চেষ্টা করি, যে ফোকাস মানে যে কিওয়ার্ডটাকে আমরা মূলত র্যাঙ্কে আনতে চাই। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। তারপর হচ্ছে আপনার গিগের যদি আপনার অনেকগুলা ক্লিক আনতে পারেন বা অনেক ইমপ্রেশন আসে, তখন আপনার এটা ফার্স্ট পেজের দিকে থাকে, ঠিক আছে? আমাদের এখানে অনেকে আছে যারা হচ্ছে, যেমন আমি প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ দিলে যে আমাদের এখানে অনেককে দেখায়, ঠিক আছে? তারা এই ধরনের কিছু টেকনিক না, এই যে আমি যে বললাম, প্রথম হচ্ছে আপনার গিগের মধ্যে প্রোফাইল ব্যাকলিং জিনিসটাকে কয়েকবার ফোকাস করবেন, কয়েকবার লিখবো। হ্যাঁ, সার্চ ট্যাগে অবশ্যই এটা থাকতে হবে। সার্চ ট্যাগ একটা অপশন আছে না, ওখানে থাকতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এসইও ক্লার্কে আসলাম। আসার পরে হচ্ছে এখানে আমরা কোথায় যাব? জয়েনে ক্লিক করব। এটা ফাইবারের মতো একটা মার্কেট প্লেস, কিন্তু এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আপনার $1 থেকে শুরু করে কাজ আছে। আমরা যেমন ফাইবার যেমন $5 থেকে এখানে দেখেন $1 এর কাজও পেয়ে যাবেন। দেখেন $1 কয়টা, $1 অনেকে 40টা দিয়ে রাখছি কিনা। আচ্ছা, এইভাবে দেখা যাবে। এটা করতে পারেন। কেউ কেউ তো মানে প্রোফাইল ব্যাকলিং একটার জন্য $1 করে রাখছে, কিছু আছে এখানে না। আচ্ছা, এখানে দেখেন $3 হচ্ছে 30টা প্রোফাইল ব্যাকলিং করে দিবেন। আমরা $10 100 $10 100 $10 100 দেন, $10 ছিল। তাহলে ও 30টা $6 60টা। আচ্ছা, এখানে দেখেন আপনার, আচ্ছা যাক, এইটা হচ্ছে ব্ল্যাকেট এসিও, এটা দরকার নাই।
এখানে দেখেন উনি $4 দিয়ে রাখছে, হয়তো পেয়ে যাবো। বাস। 100 দেখি ব্ল্যাক হ্যাট, হ্যাঁ, দেখি ব্ল্যাক হ্যাট। ব্ল্যাকেট তো এখানে লেখে নাই। $1 দিয়েছে 150 টাকা, তো মানে এটা ব্ল্যাক হ্যাট ছাড়া হচ্ছে এটা হয়তো ম্যানুয়ালি হইতে পারে, কিন্তু হচ্ছে কোয়ালিটি গুলা মনে খুব একটা ভালো না আছে। যেমন উনি দিচ্ছে 15টা, হ্যাঁ, $1 15টা। এটা ব্ল্যাকেট, এটা ব্ল্যাকেট, ঠিক আছে। ব্ল্যাক হ্যাটে দিয়ে মানে আমার নিজের ওয়েবসাইটে ক্ষতি হয় না? কারণ কেউ আমি ব্ল্যাক হ্যাট দিয়ে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার গুগল ইমপ্রেশন নষ্ট হবে না? হওয়ার সম্ভাবনাই বেশি। তাও কি অর্ডার দেয়? অবশ্যই অর্ডার দেয় কিনা প্রোফাইল ব্যাকলিংক লিখে সার্চ দিয়ে দেখবেন কি পরিমাণ দেয়। তাহলে কি এমন হতে পারে যে কিছু মানে আমাদের তো কিছু বিভিন্ন ওয়েবসাইট আছে, কিছু নেগেটিভ ওয়েবসাইট, যেটাকে আমরা বলি, সেই ওয়েবসাইট গুলো কি প্রচার করবে না? এখন উদ্দেশ্য কি? কারণ আপনার একটা ওয়েবসাইট, ধরেন আপনার টার্গেট হচ্ছে কি এই কোন একটা সিজন বা হচ্ছে এই 15 দিন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করে ফেলবেন, কিছু একটা করবেন। 15 দিনের পরে যদি আপনার ওয়েবসাইটটা যদি ফিনিশ হয়ে যায়, কোনো সমস্যা নাই, তাহলে ব্ল্যাকেট করাটা তো কোনো প্রবলেম না। ওয়েবসাইটের উদ্দেশ্য তো সবার একরকম না, বুঝছেন নাই? তো আপনি যদি চিন্তা করেন যে লাইফ টাইমের জন্য আপনার ওয়েবসাইটটাকে ভালো একটা অবস্থানে রাখবেন, কাজ করবেন প্রতিনিয়ত, তাহলে তো আর আপনি ব্ল্যাকেট মেথড করবেন, অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমরা কি ব্ল্যাক হ্যাট শিখবো না? ব্ল্যাকেটটা তো মূলত পেইড কিছু, ঠিক আছে। তারপরে আমি যেটা ফ্রিতে যেগুলো আছে ওগুলো নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। যাই হোক, এখানে হচ্ছে আপনার $1 থেকে শুরু করে আরো অনেক বেশি ডলারের কাজ আছে। $1 থেকে $999। হুম, $1 থেকে $999 পর্যন্ত কোথায়? যে ফিল্টারের কথা। এখানে এটা মানে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে সার্ভিস গুলো চাচ্ছে না। মানে ওটা 99 পর্যন্ত, 999 পর্যন্ত $1000। তারপরে এখানে আবার দিতে পারবেন যে আপনার লেভেল 1 যাদের অনলি আপনার তাদের তাদেরটাই দেখাবে। লেভেল 2 দিলে 2 বা সবগুলা দিয়ে দিলে 3টা, লেভেল 3 পর্যন্ত যারা আছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা যাক, আমরা এখানে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জয়েন। তারপর হচ্ছে এখানে ইমেল, ঈদের আগে তো আমরা খুব একটা বেশি ক্লাস পাবো না, আর হয়তো আপনার কয়টা ক্লাস পাইতে পারি, হয়তো 8 তারিখে দিয়ে ক্লোজ হয়ে যাবে। 8 তারিখে ক্লোজ হইলে কালকে হচ্ছে 1 তারিখ, তারপর হচ্ছে 1 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, তারপর আমরা 1 তারিখ 4 তারিখ 6 তারিখ 3টা পাবো। 3টা পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার নেম আপনার ফাইবারে যেটা আছে ওইটা আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, সুবিধার্থে।
তারপর হচ্ছে পাসওয়ার্ড, ভাই আমাদের আগে দেখি তো কাজ পাইছে এটা আগে সাথে বলতো আগে এই যে লাস্ট যে ক্লাসটা হলো এটা কি কোনো কাজ পাইছে মানে পাঁচটার অবশ্যই পাইছে, হবে না কেন? প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা কাজ পায়, তো সংখ্যা এটা কোনো ব্যাচের স্টুডেন্ট অনেক বেশি পায়, কোনো ব্যাচে কম পায়, এরকম অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে এগুলো। আপনি কি পরিমাণ সময় এখানে দিতে পারলেন। আচ্ছা, এখানে ইউর স্কিল একটা অপশন আছে, শুধু একটা জিনিস মূলত এরপরে স্কিল দেওয়ার একটা অপশন থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইউর স্কিল এসইও দিয়ে দেন, ঠিক আছে? এরপরে হচ্ছে স্কিল দেওয়ার অপশন পাবো আমরা, জাস্ট এসইও দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে ফুল নেম, ফুল নেমে অবশ্যই যেখানে ফুল নেম লেখা থাকবে বা ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, আপনার এনআইডি তে যে নামটা আছে ওই নামটা এখানে ইউজ করবেন। ইউজার নেমের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। রেজিস্টার আচ্ছা, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে আমরা মেলটা ভেরিফাই করব। হয়ে গেছে। স্ক্রিপ্টটা আছে এখন জমা ছিল না, ঈদের জন্য এত গরু কিনতে গেছে, অনেকে আগে কিনতেছে, দাম কম পাওয়া যাচ্ছে। আগে কিনলে তো কমে কিনা যায় নাকি? শেষে দিন কমবে কমে কেনা যায় না আমাদের এখানে কাজ করবে না টাকা দিয়ে তো অনেক সস্তা পাওয়া যায় এই যে পুরো ভিডিও আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন এইখানে যদি আমি সেটিং অপশনে আসি, নিচে প্রসেসিং এখানে দেখেন আপনার ফুল নেম যেটা আছে এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না।
ঠিক আছে, এনআইডি তে যেভাবে আছে ওভাবে দিবেন, পরে কেউ হচ্ছে চেঞ্জ করার চিন্তা করেন না, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। ঠিক আছে, এখানে হচ্ছে ইওর টাইম জোন, ইউজার আইডি ওই জায়গাটা সেভ করব, এটা দেখতে হবে। দশম সমস্যা নেই। এশিয়ার মধ্যে ঢাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ধরেন আপনি যদি পেওনিয়ারটা অ্যাড করতে চান, যদি আমরা এখনো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি নাই, হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। জাস্ট এখানে আপনার সাইন ইন করে দিলে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে আপনার ধরেন অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট সাইন ইন, আপনি জাস্ট সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টটা লিংক হয়ে যাবে। আগে সাইন আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাইন আপ করার জন্য কি মাস্টার কার্ড এগুলো লাগবে? জাস্ট পেওনিয়ার একটা অ্যাকাউন্ট থাকলে হবে, পেওনিয়ার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে, কার্ড থাকা লাগবে। আচ্ছা, এরপর এখানে দেখেন ইউর স্কিল একটা অপশন আছে, এখানে আসলে স্কিল গুলা ওভাবে দেওয়া যায় না, প্রবলেম। যেমন আপনার ব্যাকলিংস দেওয়া গেছে, তারপর হচ্ছে পেজ দিয়ে স্পেস দিতে গেলে হচ্ছে চলে যায়, একসাথে দেখা যাবে না। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার হ্যাঁ একসাথে দেওয়া যায়, একটু ভিন্ন ভিন্ন ভাবে স্পেস করে দেওয়া যায় না। ঠিক আছে, যাই হোক এখানে হচ্ছে স্কিল গুলো অ্যাড করে দিবেন, যে স্কিল গুলো আমাদের অলরেডি আমরা ফাইবারে অ্যাড করছি ওই স্কিল গুলো এখানে অ্যাড করবেন। আর এখানে তো আমার স্পেস দেওয়া যাচ্ছে না, একসাথে লিখে দিই। সাথে লিখে দিয়ে পারেন না। এখানে একটা সেটিং আছে, সম্ভবত এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে। এখানে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আছে কভার। ঠিক আছে, হচ্ছে কভার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, রেকমেন্ড করে দিচ্ছে কত কত। হ্যাঁ সাইজ দিয়ে দিচ্ছি, এত বাই এত। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইডথ। ঠিক আছে, না এটা নিজের ইমেজ, তো এখানে হচ্ছে আপনার সার্ভিসের উপর হয়তো কিছু একটা লিখে দিবেন, অন পেজ অফ পেজ বা ইমেজের মাধ্যমে হয়তো বোঝানোর চেষ্টা করবে এসইও এরিয়াটা। না এখানে তো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আপনি করবেন না, এখানে জাস্ট এসইওটার হচ্ছে এসইও তে কিভাবে একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক হয় এরকম একটা ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করবেন। এসইও সার্ভিস থেকে সার্চ দিয়ে যে ইমেজ আসে ওরকম ইমেজ এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন আপনার আর কি কি অপশন আছে। এখানে প্রোফাইলের একটা অপশন আছে, প্রোফাইলে যদি ক্লিক করি এখানে আছে আপনার কমিউনিকেশন, আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারবে। তারপর আছে হচ্ছে প্রোফাইল।
প্রোফাইল আসার পরে দেখেন আপনার সম্পর্কে কিছু এখানে লিখবে, ঠিক আছে? হ্যাঁ, প্রোফাইল ডেসক্রিপশন। এটা দরকার নাই, ঠিক আছে? অপশন এরপরে আর কি অপশন আছে? পাসওয়ার্ডের অপশন আছে এখানে। পারচেজটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। পারচেজ এটা না, এটা না, নিচে এটা নিচে। নিচে নামে এই যে purchase। এই যে এটা ডান সাইড, হ্যাঁ, নিচে। ও এটা না, এটা পরের বিষয়। আচ্ছা, এখানে পাসওয়ার্ডের মধ্যে একটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার এটা সম্ভবত নতুন অ্যাড করছে, সেট সেকেন্ডারি পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে হচ্ছে এক্সট্রা সিকিউর রাখার জন্য আপনি সেকেন্ডারি একটা পাসওয়ার্ডও রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের প্রয়োজন হয় কিনা সেটা আমরা পরে দেখব। এরপরে আছে ডিএক্টিভেট ইওর অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমরা হচ্ছে প্রোফাইলটা মোটামুটি সাজাইলাম, তারপর ভেরিফিকেশনের জন্য আমাদের কিছু বিষয় থাকবে। আচ্ছা, এখানে ইওর প্রোফাইলে যদি যাই, বলেন। তবে আমরা যে কোনো একটা মানে মার্কেট প্লেসে আমাদের একটা অ্যাকাউন্ট করলাম, যে এসইও ক্লাব বা ফাইবারে। এখন ধরেন কোনো একটা কারণে আমি যে কোনো একটাতে মানে ইয়ে করে দিতে যাচ্ছি, Deactivate করে দিতে যাচ্ছি। এখন আমি যতটুকু লেভেলে গেছিলাম, এখন ডিএক্টিভেট করার পরে কি আমার লেভেল টেবিল সব মুছে যাবে, নাকি যেখানে আমি ডিএক্টিভেট করছিলাম সেখান থেকে আবার এটা অ্যাক্টিভ করা যায় না, অ্যাক্টিভ করা যায় না তো। ডিএক্টিভেট করলে আবার পুরো শেষ। পরে কি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? আচ্ছা, এরপরে হচ্ছে বুস্ট সার্ভিস একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার সার্ভিসটাকে আপনার সবার উপরে রাখার জন্য আপনি বুস্ট করতে পারবেন। হ্যাঁ। তারপর আছে ইউর অ্যালার্টস, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার যদি কোনো একটা অর্ডার চলে আসে বা কোনো একটা মেসেজ আসে, এই অ্যালার্টটা আপনি এখানে দিতে পারেন, বা হচ্ছে এখানে অ্যালার্টের একটা অপশন আছে। তাহলে এখানে অনেক ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে একটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার রেসপন্স টাইম। এখানে হচ্ছে আপনার রেসপন্স টাইমটা শো করবে, এখানে নট অ্যাভেলেবল। এটা তো তারাই ঠিক করে দিবে। যে আমি আপনাকে কত যদি কেউ রেসপন্স করে তখন হচ্ছে রেসপন্স টাইমটা এখানে শো করবে। তারপরে এখানে একটা অপশন আছে সিকিউরিটি।
প্রবলেম হয়ে যাচ্ছে। নেট স্লো করতেছে। আচ্ছা, সিকিউরিটি ছাড়া বাকিগুলা কমপ্লিট যদিও। সিকিউরিটির মধ্যে হচ্ছে আপনার ফোন ভেরিফিকেশন আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন। যেমন অ্যাড্রেসের জন্য হচ্ছে আপনার এনআইডি দিতে হবে, বা হচ্ছে আপনার ইউটিলিটি বিলের যে ইয়া আছে, আপনার যে কোনো একটা বিল, যেমন ইউটিলিটি বিল, আপনার পানি বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওইটার সফট কপি দেওয়া লাগতে পারে না, ঠিক আছে। সফট কপি হ্যাঁ, এটা দেখতে হবে তাহলে না দেখতে হবে। সার্ভারে কোনো প্রবলেম আছে, চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, সাইন আপ কমপ্লিট করেন আপনারা, এটা নেক্সট ডেতে দেখাই দেব। মনে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে সার্ভারে, ওয়েবসাইটের সার্ভার থেকেও প্রবলেম হতে পারে। অন্য একটা ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট তো ওপেন হচ্ছে।